এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার অনেক জেলায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু কোন কোন জেলায় হতে পারে এই ঝড় বৃষ্টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে দেখাবো। প্রত্যেক অঞ্চলের যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা আপনাদেরকে দেখাবো। গতকাল পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এবং খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ পূর্ব কক্সবাজার উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের কয়েকটি জেলার উপর কালবৈশাখী সহ এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে দেখুন আপনারা, এখানে কোলাঘাট রয়েছে দেখুন, এবং চন্দ্রকোনা, এখানে খড়গপুর এবং চারেঙ্গে, যে এখানে মেঘ তৈরি হতে পারে যে কোনো স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে হাবড়া, বসিরহাট, চাকদাহ এই এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। অন্যদিকে চুয়াডাঙ্গার উপরও দেখি এখানে একটু যে হলুদ কালারের মেঘ, এখানে দর্শনা, মহেশপুর, চুগাছা এই অঞ্চলের ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় যে দেখুন এই অঞ্চলের দিকে, আলমডাঙ্গার দিকে এখানে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। শাইলকোপার দিকেও এদিকে এখানে মেঘ তৈরি হতে পারে। রাজবাড়ী এবং এদিকে দেখুন আপনারা বালিয়াকান্দি এই অঞ্চলের দিকে এখানে মূলত যে কোনো স্থানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া চন্দননগর থেকে দেখুন এখানে হাবড়া, বসিরহাট এই এলাকা জুড়ে এখানে বাদুড়িয়া রয়েছে, দোতপুকুর, তারপর এখানে বসিরহাট এবং কলোনি, এবং এখানে চুচুড়া, এখানে কালারুয়া, চুকনগর, তালা, এই যে বাংলার এই গ্রাম অঞ্চলে এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ধামবাদের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন একটু উত্তর দিকে যদি আগায়, এই যে চুয়াডাঙ্গার দিকে দেখুন এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে রয়েছে মেহেরপুর এলাকায়, যে মেহেরপুর, বামুন্দি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা এই এলাকা জুড়ে, এবং মহেশপুর, ঝিনাইদহ, শৈলকুপা, কুকসা, এখানে কুষ্টিয়া, এই অঞ্চল সমূহের উপর এবং দৌলতখানা এখানে সবটুকু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে দেখুন আপনারা। এরপরে সিলেট বিভাগ এবং কুড়িগ্রাম এবং রংপুর, শিলিগুড়ি এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং 12 তারিখ নাগাদ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে দু একটি অঞ্চলে মেঘলা আকাশ সহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে কালবৈশাখী এবং কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো বাতাসে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো এ হচ্ছে মূলত আজকের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।